কেমন আছে সবাই? ফার্স্ট অফ অল আমি সরি বলে নিচ্ছি। আই এম রিয়েলি এক্সট্রিম লেভেলের সরি বিকজ আমি অনেক দিন পরে ভিডিও আপলোড দেই। আসলে রোজার মাসে আমি অনেক বেশি বিজি ছিলাম, ইনফ্যাক্ট এখনও আছি। তার মধ্যে থেকে একটু সময় বের করে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। শুধু বিজি না, পুরো রমজান মাস জুড়েই আমার ঠান্ডা, কাশি, গলা ব্যথা, গলা ভাঙা এগুলো নিয়েই চলতেছে দিনকাল। তো যাই হোক, এর মধ্যে কোচিনে একটা প্রেজেন্টেশন দিয়েছে, ম্যাথ প্রেজেন্টেশন। তো ওইটাই আমি করতে বসছিলাম অ্যান্ড ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এখানে আমি প্রথমে একটা আর্ট পেপার কিনে নিয়েছি, যেটা অনেক বেশি বড় ছিল। এর জন্য আমি এটাকে একটু কেটে ছোট করে নিয়েছি। ছোট যে পার্টটা, এইটা হচ্ছে আমি অন্য কোনো কাজে লাগিয়ে ফেলবো, আর বড় যে পার্টটা ওইটার মধ্যে আমি প্রেজেন্টেশনের কাজগুলো করব। মেইনলি এটা ম্যাথ প্রেজেন্টেশন। ম্যাথের কিছু বীজগণিতের 4টা বিষয় নিয়ে লিখতে বলছে। সেটা হচ্ছে কমন নেওয়া, আর হচ্ছে লসাগু, মিডল টার্ম অ্যান্ড সূত্র প্রয়োগ। এগুলো চেনার উপায় এবং ব্যবহারের নিয়ম, এগুলো লিখতে হবে বিস্তারিতভাবে পয়েন্ট আকারে। তোমাদেরকে যদি আমি বলি টাইম, তাহলে এখানে 6টা 11 বাজে, মানে ভোর 6টা 11। আমি সেহরি খাওয়ার পর আর ঘুমাই নেই, প্রেজেন্টেশন করতে বসছি। স্যার বলছে আমাদের প্রেজেন্টেশনটা যেন কালারফুল হয়, এর জন্য আমি একটা পিকচার নিয়ে নিয়েছি আইডিয়ার জন্য, যে কোনভাবে বা কিভাবে কালারিং করব। কালারিং বলতে বোঝা অনেক কালার ইউজ করা। আমার একদমই পছন্দ না যে একটা পেপার বা একটা কিছুর মধ্যে অনেক কালার থাকবে, মানে রংধনু টাইপসের। আমার একদম ভালো লাগে না। এর জন্য আমি 2টা কালার চুজ করছি, যেটা চোখে একটা স্নিগ্ধতা বা শান্তির একটা ভাব দিবে, চোখে বেশি লাগবে না, ওইরকম একটা কালার নিছি। অ্যান্ড পিকচার ওয়াইজ আমি হচ্ছে এখানে বক্স করে নিচ্ছিলাম যে কোন জায়গায় কোনটা লিখবো, 4টা ধাপে। আর ওপর হচ্ছে টাইটেলের জন্য জায়গা রাখছি। যেহেতু এর একটা প্রেজেন্টেশন, তাই আমি চারপাশে বর্ডার করার পর লাইন বাই লাইন দাগ টেনে নিছি, বিকজ লাইন যদি বাঁকা যায় বা উল্টাপাল্টা হয় নিশ্চয়ই ভালো লাগবে না। এইরকম প্রেজেন্টেশনে লেখাগুলো একটু বড় লিখতে হয়, যেন দূর থেকেও বোঝা যায় যে কি লিখেছি। আর আমি যদি বড় লিখতে যাই তাহলে তো হয়েছে, আমার হাতের লেখা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড, নয়তো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত চলে যাবে। তো এর জন্য আমি লাইন বাই লাইন এখন দাগ দিয়ে নিব। প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় এবং সবার থেকে যেন ডিফারেন্ট হয়, এর জন্য আমি একটা ম্যাথ করে নিয়েছি। যে ম্যাথটা হচ্ছে মিডল টার্ম, যেটার মধ্যে সূত্র প্রয়োগ হবে, যেটার মধ্যে লসাগু হবে, এবং এমনকি যেটার মধ্যে কমন নেওয়া হবে। মানে এই 4টা বিষয় ওই একটা ম্যাথের মধ্যে আছে। ওই রকম একটা ম্যাথ নিয়ে নিয়েছি, আর ওইটাকে হচ্ছে আমি ফার্স্টে লিখে নিচ্ছি পেন্সিল দিয়ে, যেন ওইটার জায়গা কোনোভাবেই কম না পড়ে। লেখা আমি চাপিয়ে বা একটু ছোট করে লিখে নিতে পারবো জায়গার মধ্যে, কিন্তু ম্যাথ তো আর আমি ওইভাবে পারবো না। এর জন্য আমি ম্যাথটা আগে করে নিচ্ছি, পরে হচ্ছে বাকিগুলো করব।
হচ্ছে আমি আমার মার্কারগুলো নিয়ে নিচ্ছি। আমি মেইনলি আগে লেটার বা অক্ষরগুলোর শ্যাডো অ্যাড করব, দেন ওইটার উপরে মোটা করে কালো কালির লেখাগুলো লিখবো যাতে বোল্ড করে। শ্যাডো দেওয়ার জন্য আমি এখানে একটা হালকা কালার ইউজ করতেছি, যেটাকে টিয়া কালারের চাইতেও হালকা বলা যায়। আমি তোমাদেরকে মানে কীভাবে বোঝাবো যে আমি কত পরিমাণে বিজি ছিলাম। এই যে মার্কারগুলো প্লাস আমি আরও স্টেশনারি জিনিসপত্র কিনেছি, সেগুলোরও একটা ব্লগ আছে যেটা পুরোপুরি এডিট করা, বাট ভয়েস ওভার দেওয়া না। আমি ভয়েস ওভার দেওয়ার টাইম পাইনি, যার কারণে ওইটা এখনও আপলোড করা হয়নি। ওইটা কিন্তু আমি রোজার আগের ভিডিও ছিল, ওইটা এখনও আপলোড করা হয়নি। তাহলে ভাবো আমি কত পরিমাণে বিজি ছিলাম। করা শেষ। আমি এখানে বর্ডারগুলো করেছি, স্যার যেরকম কালারিং বললো ওইরকমই করলাম। আমি দুইটা কালার রেখেছি এখানে, একটা হালকা টিয়া আর একটা টিয়া বা সবুজ, মানে সবুজের মধ্যেই আমি রাখলাম। এরপরে হচ্ছে আমি যে পেন্সিল দিয়ে দাগগুলো দিয়েছিলাম ওইগুলাকে আমি মুছে ফেলেছি। আর এই দেখো অবস্থা টেবিলের, এখন এগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে চলে আসছি। আমি এখন এখানে টাইটেল দিব। টাইটেল আমি কি দিব ভাবতে ভাবতে অনেকক্ষণ বসে থাকার পর আর আমি মনে করলাম যে এই টাইটেলটা দেওয়া ভালো হবে, বীজগণিতের মৌলিক সমাধান। বিকজ এই নামটা দেওয়ার কারণ হচ্ছে বীজগণিতে এই 4টা নিয়ম ছাড়া বা এই 4টা জিনিস ছাড়া অঙ্ক করা প্রায় অসম্ভব, অঙ্ক হয়ই না এগুলো ছাড়া। তাহলে আর কি হবে, এর জন্য আমি বীজগণিতের মৌলিক সমাধান নামটা দিয়েছি। সব তো শেষ, বাট আমার কাছে চারপাশ অনেক খালি খালি লাগতেছিল। পরে এই প্রিন্ট আউটটা আমার আগে থেকে ছিল, আমি এটাকে লাগিয়ে দিলাম। আর এইটা আমার থিমের সাথেও বেশ ভালোই যাচ্ছিল। এখানে যে আমাদের যে স্যারটা, মানে যে প্রিন্টের মধ্যে স্যারটাকে দেখতে পাচ্ছ, ওনার হাতে একটা ইয়েলো কালার বুক নেওয়া, আর ইয়েলো বা ওই টিয়া টিয়া টাইপেরই তো আমি এখানে রেখেছি থিমটা। এরপরে এই স্টিকারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আমার স্টিকার লাগানোর কোনো জায়গা নাই, বা থাকে না জার্নাল করে বা এরকম কিছু, আমার মেইনলি কোনো টাইম নেই, যার কারণে আমি এগুলো পড়েই ছিল। জার্নাল করব বা এরকম কিছু করে যেগুলোকে ইউজ করব তার কোনো সময় নেই বা উপায়ও নাই, এর জন্য এখানে লাগাই দিলাম ফাঁকে ফাঁকে। আর শিরোনামের উপর হচ্ছে আমার কাছে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিল, এর জন্য আমি লতা পাতা দিয়ে ভরে ফেলছি। আমার প্রেজেন্টেশন ডান। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ফার্স্ট প্রেজেন্টেশন ইন মাই লাইফ। আমাদের স্কুলে কখনো এরকম প্রেজেন্টেশন নেয় না, বিকজ ওনারা মনে করে যে প্রেজেন্টেশন বা এই পোস্টার এগুলো তৈরি করা ওয়েস্ট অফ টাইম। বাট আমাদের কোচিং ওনারা মনে করে যে প্রেজেন্টেশন দিবে, তুমি সামনে এসে সবাইকে প্রেজেন্টেশনটা বোঝাবে, এটাতে তোমার কনফিডেন্স বাড়বে, বা ফিউচারে যেন তুমি এরকম বড় বড় প্রেজেন্টেশন দিতে গেলে তুমি দ্বিধায় না পড়ো বা ভয় না পাও বা কাঁপাকাঁপি যেন শুরু না হয়, এর জন্য এখন থেকেই প্র্যাকটিস করা উচিত। আর আমি যেহেতু নিউ কোচিংয়ে ভর্তি হয়েছি, তাই এখানে আমি প্রথমবারের মতো কোনো এরকম প্রেজেন্টেশন পেয়েছি। যদিও একটু ভয় লাগতেছিল যে কীভাবে সবার সামনে বলবো, দেন ইটস ওকে, করা যেতেই পারে। প্রথমবার যদি ট্রাই না করি, মেনলি যদি ট্রাই না করি, তাহলে তো আমি কখনোই কোনো কিছু পারবো না, তাই না?
আর তোমরা আমাকে বলো যে আমি কি প্রেজেন্টেশনের ডেকোরেশন কি ওভার করে ফেলছি, মানে ডেকোরেশন কি অনেক বেশি হেভি হয়ে গেছে? কারণ এটা আমি নিয়ে যখন স্যারের হাতে দেই, স্যার যখন এটা খোলে, পুরোপুরি এখনো পর্যন্ত ক্লাসের কেউ দেখলোই না, এক একজনের কাশি উঠে গেছে, আর একটু হলো মনে হয় কাশতে কাশতে ওনারা মরেই যেত। কি যে বলবো, আমি রোজার মাস তাই তাদেরকে নিয়ে একটু পানিও দিতে পারছিলাম যে না আপনি একটু পানি খেয়ে শান্ত হন, এমন কি করে ফেলছি যে আপনাদের এত কাশি আসতেছে। আমি যদি বুঝতে পারতাম যে কোন জিনিসটার জন্য ওনারা হাসতেছে বা কি, যে আমি কি এমন বেশি করে ফেলছি, তাহলে আমি ওটা পরের বার ঠিক করে ফেলতাম। তা আমি জানি না যে কেন এনারা এত হাসতেছে, আমি বুঝি না এত হাসার কি হয়েছে। তোমরা আমাকে একটু বলো যে আমি কি রিয়েলি একটু বেশি করে ফেলছি প্রেজেন্টেশনের ডিজাইন, তা আমাকে একটু জানায়, বুঝছো? যতক্ষণ না তোমরা বলবা ততক্ষণ না আমার মধ্যে ওই খুঁতখুঁতেটা যাবেই না। আমার অনেক বিরক্ত লাগছে এই জিনিসটা দেখা। তো যাই হোক, ওদের ফিডব্যাক দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আর তোমরা আমাকে ফিডব্যাক দিবা যে আমার এই প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। ওকে, তোমরা একটু জানাও প্লিজ যে আমি এখানে কি খারাপ করছি বা ঠিকঠাক আছে কিনা। এই হলো আমার আজকের ভিডিও, আর নেক্সট টাইম আর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই বিউটিজ।